ছবি না, ভিডিওই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু SamZone। আজকের আস্ক স্যামের পর্বটা একটু বেশি স্পেশাল এবং এই কারণে আমি আউটডোরে যাইনি। আজকের আস্ক স্যামের পর্বে আপনাদের মধ্যে বেশ কিছু লাকি উইনার পেয়ে যাবেন দারুণ সব গিফট সামগ্রী। আপনারা জানেন আমাদের চ্যানেলে কয়েকটা গিভঅ্যাওয়ে চলছিল, যার রেজাল্ট আজকে দেওয়ার কথা, আজকে 28 তারিখ, এবং আজকে অবশ্যই সেই রেজাল্টগুলো পাবেন। আপনাদের মধ্যে থেকে কেউ না কেউ মানে বেশ কয়েকজন লাকি উইনার পেয়ে যাবেন দারুণ সব গিফট সামগ্রী। সেগুলো নিয়ে অবশ্যই আমরা জানবো। তার আগে কমেন্টসের উত্তর দিতে চাই। এমডি শাহিন, সাম ভাই, ফোন কোম্পানিগুলোর আফটার সেল সার্ভিস নিয়ে বিস্তারিত একটা ভিডিও দিলে খুবই উপকার হতো, কারণ অনেকেই ফোন কিনে ভোগান্তির শিকার হচ্ছে। আশা করছি ভিডিওটা পাবো। লাভ ইউ স্যাম ব্রাদার। আচ্ছা, আপনারা যারা আসলে ভোগান্তির শিকার হচ্ছেন এদের ব্যাপারে কিন্তু আমার কাছে তেমন কোনো তথ্য নেই। একটা কাজ করলে কেমন হয়, আমরা যদি আমাদের ফেসবুক কমিউনিটিতে, অর্থাৎ আমাদের যে স্যামজন গ্রুপটা রয়েছে, সেখানে কোনো একটা পোস্ট করি বা কোনো একটা ড্রাইভ লিঙ্কটিং বা কিছু একটা দেই গুগল শিট তৈরি করে, যেখানে কিন্তু আপনারা লিখতে পারেন যে আপনি এই ফোনটা কিনেছিলেন অমুক ব্র্যান্ড থেকে এবং আফটার সেল সার্ভিস নিতে গিয়ে আপনি এই ভোগান্তির শিকার হয়েছেন, তাহলে আমার জন্য একটা ভিডিও তৈরি করতে সত্যিই খুব সুবিধা হবে। রেফারেন্স পাওয়া যায়, রেফারেন্স ছাড়া কিন্তু ভিডিও তৈরি করে লাভ নেই, আপনারা জানেন। সো আপনারা যদি একটু কমেন্ট করে আজকে জানান যে আসলে এরকম কিছু করা উচিত কিনা, তাহলে আমি অবশ্যই সেটা করব এবং আপনাদের কাছ থেকে সত্যটা জেনে দেন আমরা অবশ্যই এমন একটা ভিডিও তৈরি করব যাতে সবার একটু নড়ে চড়ে বসে। কি বলেন? বিজয় দাস ভাই, আজক স্যামে আমার 3টা প্রশ্ন জানার খুব দরকার। ব্যাক কাভার মোবাইলের জন্য কতটা ক্ষতি করে? ঘন ঘন মোবাইল চার্জ দিলে কি ক্ষতি হয়? আবহাওয়া তাপমাত্রাকে মেনটেন করে মোবাইল চার্জ দিলে ভালো হয়, এটা কতটা সত্য? লাভ ফ্রম গোপালগঞ্জ। অনেক লাইক রয়েছে, তার মানে অনেকেই এটা জানতে চান। প্রথম প্রশ্ন ছিল ব্যাক কাভার মোবাইলের জন্য কতটা ক্ষতি করে। আমি যে ব্যাক কাভারটা ব্যবহার করছি, এই ধরনের ব্যাক কাভার সাধারণ ইউজারের জন্য কোনো সমস্যা নিয়ে আসবে না, তবে মাঝে মধ্যে অবশ্যই ব্যাক কাভার খুলে একটু ওয়াশ করে নেবেন। আর যারা গেমার রয়েছেন, একটু হেভি গেমার আর কি, তারা আমার মনে হয় কি ব্যাক কাভারটা খুলে দেন ইউজ করা ভালো হবে, যদি আপনার ফোনটা অতিরিক্ত হিট আপ হয়। কারণ ভিতরে যে হিটটা জেনারেট হয়ে থাকে ব্যাক কাভারের জন্য অনেক সময় কিন্তু সেটা প্রবাহিত হতে পারে না বা বের হতে পারে না। আর তৃতীয়ত বলবো, মেটালিক কিছু ব্যাক কাভার পাওয়া যায়, মানে সাইড বর্ডারটা মেটালের হয়। এগুলোর কারণে কিন্তু অনেক সময় নেটওয়ার্কে সমস্যা হয়। দেখবেন ওয়াইফাইও ঠিকভাবে পাওয়া যায় না, ডাটা কানেকশন বা রেগুলার যে মোবাইল ইন্টারনেট বা মোবাইল নেটওয়ার্ক আর কি, সেটাও ঠিকভাবে কাজ করে না। সো ওইটা অ্যাভয়েড করতে পারেন। আর একদম মোটা, একদম জাপটে ধরে আটকে থাকে, এই ধরনের কাভার একটু না ব্যবহার করাই ভালো যারা হেভি গেমার। ঘন ঘন মোবাইল চার্জ দিলে কি ক্ষতি হয়? আগেকার টেকনোলজির চাইতে ব্যাটারি টেকনোলজিতে অনেকটা পরিবর্তন এসেছে, সমস্যা হবে না। তবে আপনি ওই 20% থেকে 80%-এর মধ্যে চার্জ করার ট্রাই করবেন। তারপরে ছিল আবহাওয়ার তাপমাত্রাকে মেনটেন করে মোবাইল চার্জ দিলে ভালো হয়, কতটা সত্য? আবহাওয়ার তাপমাত্রা বলতে কি, তাপমাত্রা বাংলাদেশে যতটা পরে এতে আহামরি সমস্যা হওয়ার বিষয় না হয়তো, কিন্তু যেদিন দেখবেন খুব বেশি বৃষ্টি হয়, ঝড় বৃষ্টি, বাইরে আর কি থান্ডারিং হয়, বিদ্যুৎ চমকায়, ওই সময়টাতে চার্জে না দেওয়া ভালো। কারণ যদি কোনো কারণে ইলেকট্রিসিটি বেড়ে যায়, আপনার চার্জারটি নষ্ট হয়ে ফোনটা নষ্ট হওয়ার পসিবিলিটি আছে। তাহমিদুল ইসলাম, ওয়ালটনকে ইউআই আর সফটওয়্যার অপটিমাইজেশন নিয়ে আরও অনেক কাজ করতে হবে। এটা ওয়ালটনকে আমরা আসলে দীর্ঘদিন যাবৎ বলে আসছি। আমার মনে হয় ওয়ালটন এই বিষয়টা মাথায় রাখবে এবং অবশ্যই মাথায় রাখা উচিত। আমার কাছে আরও অনেকগুলো কমেন্টস রয়েছে, সেগুলোর উত্তর অবশ্যই পাবেন। তবে তার আগে একটা গিভঅ্যাওয়ের রেজাল্ট আমি দিয়ে নিচ্ছি। আমি সরাসরি এখন চলে যাব আমার কম্পিউটারের ডিসপ্লেতে। এই গিভঅ্যাওয়েতে যারা উইনার হলেন আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন। আর যারা উইনার হতে পারেননি, ওয়েট করুন, আরও একটি রেজাল্ট আমি দিচ্ছি, হয়তো সেটাতে আপনি উইনার হয়ে যেতে পারেন। অন্যথায় আমাদের চ্যানেলে আরও গিভঅ্যাওয়ে চলছে, আপনি সেগুলোতে অংশগ্রহণ করতে পারেন। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। সাইদ আহমেদ, আজক স্যামে আশা করি উত্তরটা দিবেন। 60 FPS এর ভিডিও কোয়ালিটি এতটা শেখে ভাব আসে কেন? এ বিষয় নিয়ে আলোচনা করলে অনেক ভালো হতো, অনেকে এ বিষয়ে জানতে চায়। 60 FPS এর ভিডিও তো যথেষ্ট স্মুথ হওয়ার কথা ভাইয়া, বরঞ্চ 30 FPS এর ভিডিও আমরা শেখি দেখি। FPS যত কম হবে তত বেশি শেখি ভাব আসবে। 60 FPS বা 120 FPS এর ভিডিওগুলো কিন্তু আরও বেশি স্মুথ হয়ে থাকে। এখন অনেক ফোনে হতে পারে যে 60 FPS রয়েছে, ওদিকে EIS নেই, সেই ক্ষেত্রে তুলনামূলকভাবে হয়তো আপনি একটু শেখি ভাব পেতে পারেন, এই আর কি। প্লেজিয়ার অফ লাইভ বিডি, ভাইয়া ফোনের ডিসপ্লে এবং ব্যাক কভার গরম হলে কি ফোন ব্যবহার করা উচিত? লাভ ফ্রম মিরপুর। ভালোবাসা রইল, এটা আমার আশেপাশের লোক মেবি। ফোনের ব্যাক কভার বা ডিসপ্লে অতিরিক্ত গরম হয়ে গেলে কিছু সময়ের জন্য সেটাকে রেস্ট দেওয়াই ভালো। কারণ কি, ডিসপ্লে হয়তো নষ্ট হয়ে যাবে না, ফোনটা ফেটেও হয়তো যাবে না, কিন্তু ভিতরে যে ব্যাটারিটি রয়েছে লিথিয়াম আলো হয় কীভাবে, লিথিয়াম আয়ন বা লিথিয়াম পলিমার, এই জিনিসটা সবচাইতে বড় শত্রু হলো তাপ। যদি বেশি উত্তপ্ত হয়ে যায় তাহলে কিন্তু ব্যাটারি লাইফ টাইমটা ডাউন হতে থাকবে।
সো কিছু সময়ের জন্য না হয় একটু ওয়েট করুন। আর এস তন্ময়, ভাই এখন 20-22 হাজার টাকার মধ্যে কোনো ফোনে ইআইএস ওয়াইএস পাওয়া যাবে কি জানাবেন, লাভ ফ্রম টাঙ্গাইল। 20,000 বা এর থেকে যদি আমরা অল্প কিছু বাড়াই তাহলে মনে হয় ইআইএস পাওয়া যাবে, প্রায় ম্যাক্সিমাম ফোনে ইআইএস রয়েছে, কিন্তু ওয়াইএসটা আরেকটু বেশি দাম দিয়ে হয়তো কিনতে হবে। এখনই আপনি 20 থেকে 25 হাজার টাকার মধ্যে মেবি পাওয়া যায় না, আমি যতটুকু জানি। আবদুল্লাহ ভাই লিখেছেন, ভাইরে ভাই আপনার সিপিইউ সেট আপ এই নিয়ে বিস্তারিত ভিডিও বানালে ভালো হতো, কীভাবে করলেন এবং কত টাকা খরচ হয়েছে, সিপিইউ স্পেক কি। এই কমেন্টস শুধু আবদুল্লাহ ভাই না, আপনারা যে কতজনে করেছেন। রিসেন্টলি আমি একটা ভিডিও আপলোড করলাম আমাদের পেজ, স্যাম নামে যে পেজটা রয়েছে ওখানে, এবং তারপর থেকে আপনারা অনেকেই বলছেন ভাই এটার রিভিউ দেন, এটা সম্বন্ধে জানান। আমি অ্যাকচুয়ালি ওটা নিয়ে রিভিউ না, আমার ইউজার এক্সপিরিয়েন্স শেয়ার করবো, সেই সাথে কী কী রয়েছে সেরকম কিছু। ওইটা অনেক আহামরি কম্পিউটার, একদম এরকম মানে একদম টপ লেভেলের কিছু না, বাট মোটামুটি আমার কাছে চলে যায় আর কি। তারপরেও জিনিসটা দেখতে অনেক সুন্দর, হয়তো এই কারণে অনেকের কাছে ভালো লেগেছে। আমি অবশ্যই আপনাদেরকে এটা সম্বন্ধে জানাবো। তবে আমার মনে হয় আমরা এই যে আগামী মাসের শুরুর দিকটাতে ভিডিও পেয়ে যাব। শোয়েব আহমেদ ভাই লিখেছেন, ভাই আপনি তো ঠিকই বলেন 6000 mAh এর ব্যাটারি 1.5 থেকে 2 দিন যাবে অনায়াসে, কিন্তু আমরা অনেকেই 12 থেকে 16 ঘন্টার উপরে ব্যাটারি ব্যাকআপ পাই না। এ বিষয়ে আপনার মতামত আশা করছি, ময়মনসিংহ থেকে। আমি গতকালকে যে ভিডিওটা দিলাম সেটা হলো ওয়ালটন প্রিমো NX6, ওইটাতে 6000 mAh ব্যাটারি ছিল, এবং আমি সেখানে কথাটা কি বলি যে যারা একদম লাইট ইউজার, রেগুলার ইউজার, তাদের অলমোস্ট 2 দিনের কাছাকাছি চলে যাবে, এবং যারা কিনা হেভি ইউজার তাদের অলমোস্ট 1 দিনের কাছাকাছি চলে যাওয়ার কথা। আমরা যখন রিভিউ করি তখন ম্যাক্সিমাম এবং মিনিমাম দুটোই বলে দিই। মাহফুজ খান, টাইপ সি টু HDMI কত করে বললে ভালো হতো, আর কোথায় পাবো, লাভ ফ্রম কাপাসিয়া। এটা কোথায় আমি চিনি না। আচ্ছা, টাইপ সি টু HDMI এই কনভার্টারের দাম মেবি 1200 থেকে 1500 টাকা হতে পারে, একটু দামি জিনিসই বলা যায়, মানে যতটুকু সাইজ সেই হিসেবে দাম বেশি। আর এইটা আপনারা বিভিন্ন কম্পিউটারের দোকানে পেয়ে যাবেন, কম্পিউটার অ্যাক্সেসরি যেখানে পাওয়া যায়, অথবা আপনারা দারাজেও পাবেন। আবদুল্লাহ ইভান, ভাই আস্ক স্যামের আগের ভিডিওতে কমেন্ট করছিলাম, উত্তর দেননি। আমার প্রশ্ন হলো, সামনে যেহেতু 5G আসতে যাচ্ছে, সেহেতু আমরা কিভাবে চিনব বর্তমানের মোবাইলে 5G চিপ ব্যবহার করা হয়েছে নাকি হয়নি। কয়েকটি ভালো 5G চিপ নিয়ে আলোচনা করুন যেগুলো মিড রেঞ্জ বাজেটে এবং গেমিংয়ের জন্য ভালো হবে। ভাইয়া এখনকার কোম্পানিগুলো দেখবেন 5G চিপ দিলেই ফোনের আগে 5G লাগিয়ে দেয়, নাহলে শেষে লাগিয়ে দেয়, যেমন অমুক 5G তমুক 5G। সো 5G থাকলে আপনি জানতে পারবেন, সমস্যা নেই। আর বর্তমান সময়ে দাঁড়িয়ে 5G মিড রেঞ্জের মধ্যে দেখবেন মিডিয়াটেক ডাইমেনসিটির বেশ কিছু এসওসি রয়েছে যেগুলো 5G চিপ, এবং কম দামের মধ্যে এগুলোই আছে। আর স্ন্যাপড্রাগনের এই যে 695, তারপরে এরকম সিরিজের কয়েকটা চিপ রয়েছে, এই আর কি। এবারে তাহলে আরও একটি গিভঅ্যাওয়ে রেজাল্ট দেওয়া যাক। চলে যাব কম্পিউটারের স্ক্রিনে। আবারও যারা উইনার হলেন অনেক অনেক অভিনন্দন, নিশ্চয়ই ভালো লাগছে। আর আপনারা টোটালি যারা উইনার হয়েছেন অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপের মডারেটরদের সাথে যোগাযোগ করুন এবং আপনার ঠিকানাটি দিয়ে দিন, আমরা আপনাদের গিফট সামগ্রী খুব দ্রুত সময় পাঠিয়ে দেওয়ার ট্রাই করব। এমডি সুমন, আচ্ছা স্যাম ভাই, আমরা জানি যে স্যামসাং কোম্পানি ডিসপ্লে, র্যাম, ক্যামেরা, সেন্সর, এমনকি তাদের নিজেদের এক্সিনোস চিপসেট উৎপাদন তারা নিজেরাই করে, তারপরেও তাদের ফোনের এত দাম কেন? আশা করি উত্তরটা পাবো। মানে একটা ব্র্যান্ড ভ্যালুর ব্যাপার আছে না, ওটা একটা বিষয়। তারপরে প্রত্যেকটা ব্র্যান্ডেরই নিজস্ব বিজনেস স্ট্র্যাটেজি রয়েছে। আবার স্যামসাং কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট বলুন বা নিজেদের পাবলিসিটির জন্য প্রচুর পরিমাণে কিন্তু টাকা পয়সাও খরচ করে। তো সব কিছু মিলে তাদেরকে হয়তো ওরকম প্রাইস রাখতে হয়। জাহিদুল ইসলাম, স্যাম ভাই ম্যাগনেটিক চার্জিং কেবল ব্যবহার করে ফোন চার্জ করলে কি ফোনের কোনো প্রবলেম হবে? আমি টানা 1 বছর ব্যবহার করছিলাম, আরও 2 বছর আগে আর কি। তো আমার ফোনে কোনো সমস্যা হয়নি। তবে আপনারা যদি ম্যাগনেটিক কেবল ব্যবহারই করেন, যেটাতে ভালো স্ট্রেংথ রয়েছে সেটা ব্যবহার করবেন। অনেক সময় দেখবেন কেবল ধরে এভাবে উঠালে ফোন সহ উঠে আসবে আর কি। সো ওরকম কিছু ব্যবহার করুন, তাতে করে কিন্তু ওই যে লুজ লাইন হবে না। নিয়ামুল ইসলাম সাইদ ভাই,
স্যাম ভাই, আপনি যে মোবাইলগুলো রিভিউ দেন এগুলো পরে কি বিক্রি করেন? আশা করি উত্তর পাবো। না ভাইয়া, কখনোই বিক্রি করা হয় না। তবে মাঝে মধ্যে গিভঅ্যাওয়ে করা হয়, আর বেশিরভাগই আমরা অনেক সময় ফেরতও পাঠিয়ে দিই। এমডি বাদল মিয়া, ভাই ডিএসএলআর ক্যামেরা নিয়ে ভিডিও বানাতে বলি, আপনি তো কোনো রিপ্লে দেন না, ভিডিও বানান না। খুব ইচ্ছে একটা ডিএসএলআর ক্যামেরা কেনার। আপনি ভিডিও বানালে সেই ভিডিও দেখে চোখ বন্ধ করে কেনা যাবে। ধন্যবাদ যে আমাদের প্রতি আপনার বিশ্বাস রয়েছে। ভাই আসলে ডিএসএলআর ক্যামেরা বলতে কম দামে যেগুলো রয়েছে আমি কয়েকটা মডেল বলে দিই। এই ক্যামেরাগুলো এখন ভালো হবে। আপনি রিভিউ করার দরকার হবে না। ইভেন রিভিউ অনেক আছে, আপনারা দেখে নিতে পারবেন। যেমন ধরুন, আপনি যদি কম দামের মধ্যে কিনতে চান, লাইক আপনার বাজেট 50,000 টাকার মধ্যে হয়ে থাকে, সেক্ষেত্রে আমি বলব ভিডিও করার জন্য অবশ্যই ক্যাননের ক্যামেরাই চয়েস করতে হবে। এক্ষেত্রে আপনি ক্যানন 250D Mark II এটা চয়েস করতে পারেন। M50 রয়েছে, M50 এটার মনে হয় সেকেন্ড জেনারেশনও আছে। এই ক্যামেরাগুলো আপনি চয়েস করতে পারেন এবং সেগুলোই ভালো হবে। আর এর বাইরে যে সমস্ত ক্যামেরা এখানে পাবেন সেগুলো আসলে কাজের মতো ওরকম তেমন কিছু হবে না। বাংলাদেশ ক্রিকেট টিম, ভাই অ্যানহালেশন গেমটা কি আমরা খেলতে পারবো না, নাকি শুধু লোভ দেখিয়েছে ওরা? আর রাতে আমার পাশে ফোন চার্জে দিয়ে আমি ঘুমালে আমার কি কিছু হবে? লাভ ফ্রম চিটাগাং। ফোন কখনোই নিজের পাশে চার্জে লাগিয়ে ঘুমানো উচিত না। আপনারা অনেক সময় শুনেছেন যে ফোন চার্জিং অবস্থায় ব্লাস্ট হয়, সো ওটা একটা সমস্যা। আর অ্যানহালেশন গেম আসলে গত প্রায় 1 মাস আগে তাদের সাথে একবার কন্ট্যাক্ট হয় এবং তারা বলছিল যে খুব দ্রুত সময়ের মধ্যে তারা এটা নিয়ে আসবে, কিন্তু তারপরে তাদের সাথে আমার কোনো যোগাযোগ হয়নি। নতুন কোনো আপডেটও আমার কাছে নেই। তবে আমার মনে হয় কি অ্যানহালেশন টিনের জন্য একটা সাজেশন থাকতে পারে, তারা যদি কিনা এই গেমটা রিসেন্ট টাইমের মধ্যে নাই নিয়ে আসতে পারে তাহলে কোনো ডেট না দেওয়া উচিত। কারণ এই ডেট দিয়ে তারা একটা হাসির পাত্রই হচ্ছে। এর আগে নিউজ কভার হলো, আমি নিজে তাদের ইন্টারভিউ নিলাম, তো সব কিছু মিলে জিনিসটা আসলে হইল না। পরবর্তী কমেন্টটি করেছেন এম.এ. ইনান, আমাদের মডারেটর, আপনারা হয়তো অনেকেই চিনবেন। উনি লিখেছেন, আমাদের স্যাম ভাইয়ের কাছে আগামী আস্ক স্যাম পর্বের জন্য দুখানা প্রশ্ন। নাম্বার 1, OnePlus কোম্পানির ব্র্যান্ড ভ্যালু কমে যাওয়ার ক্ষেত্রে কোনটাকে বেশি দায়ী মনে করেন? বাজারে নট সিরিজ নিয়ে আসা নাকি অক্সিজেন ওএসএ কালার ওএস এর প্রভাব? আর দ্বিতীয়ত হলো, বর্তমান সময়ে দাঁড়িয়ে আপনার কাছে সবচেয়ে নির্ভরযোগ্য অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্র্যান্ড কোনটি ফ্ল্যাগশিপ ফোনের জন্য? নিচ থেকে শুরু করি। এই মুহূর্তে দাঁড়িয়ে আমার কাছে আসলে স্যামসাংয়ের ফোনকেই টপ লেভেলের মনে হয়। আমার মনে হয় আমার সাথে আপনারা অনেকেই এগ্রি করবেন। বলা যায় একটা স্টেবল পারফরমেন্স অবশ্যই স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ থেকে এই মুহূর্তে পাওয়া সম্ভব। আর প্রথম প্রশ্ন যদি আমরা আসি, OnePlus কোম্পানির ভ্যালু কমে যাওয়ার কারণ কি? প্রথমে আমি বলবো তাদের নট সিরিজটা নিয়ে আসা। আমার কাছে পার্সোনালি এটাই মনে হয়, এবং আমার এটা মনে হয় যে OnePlus যদি কিনা নট সিরিজটাতে না যেত বা তাদের এই কম দামি ফোনের দিকে তারা না হাঁটতো, সেই ক্ষেত্রে হয়তো বা কার্ল পাই এখান থেকে, আমি জানি না, এটা সম্পূর্ণ আমার নিজস্ব ধারণা, হয়তো তিনি থাকলেও থাকতেন। এটা আমার একদম পার্সোনাল ওপিনিয়ন। যথেষ্ট আর ক্লিয়ার একটা সাউন্ড দিতে পারে। বিষয়টা ছিল অক্সিজেন ওএসএ কালার ওএসের প্রভাব। অ্যাকচুয়ালি এই মুহূর্তে দাঁড়িয়ে অক্সিজেন ওএসের যে অবস্থা, বরং কালার ওএস দিয়ে যে ফোনগুলো OnePlus-এর এসেছে সেগুলো আরো কিছুটা যখন কিনা আপনি গেমিং এ যাবেন তখন আপনারা রিসেন্ট টাইমের বেশ কিছু স্মার্টফোনে সেই বিষয়টা লক্ষ্য করেছেন। এটা অবশ্যই অক্সিজেন ওএস আগের মতো নেই, এটা এমনিতে এই ডিসপ্লের চিনবা বেজেল বেশ ন্যারোই। ওই নট সিরিজ কি, আমার সাথে অনেকেরই হয়তো মতামত নাও মিলতে পারে, বাট আমার এটাই মনে হয়। তাহলে ভাই ব্রাদার বলুন কেমন লাগলো আজকের ভিডিওটি? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আরেকবার আপনাদেরকে অভিনন্দন যারা গিভঅ্যাওয়েতে উইনার হলেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে।